আমি, আব্বু, মা ৩ জনে মিলে গল্প করতেছিলাম। এখন রাত প্রায় ১২টা ১২:৩০টার মতো। আর আমরা এমনিতে অনেক দেরিতে ঘুমাই। আর আমি এদিকে একদম মিরচিপের নিচে থেকে চিপস খুঁজতেছিলাম। বাসায় এই চিপস বা আরও অনেক ডিজাইনের যে চিপসগুলো আছে না, এগুলা কয়েক পদের চিপস থাকে আমাদের ঘরে। তো মন চাইলে ভাইজা খায়। পরে ওইদিন রাত্রে আবার খুঁজে পাইতেছিলাম না। পরে ভাবলাম যে একটু কফি বানাই নিয়া যাই। আর ওই চিপসগুলা ভাইজা নিয়া যাই। আর আমি কফিটা সবসময় এমনি হাত দিয়া বিট কইরা নিই। তাড়াতাড়ি হয়ে যায়। তো মোটামুটি একদম খারাপ হয় না। আমার কাছে ভালোই লাগে। আর এদিকে আমি একটা চিপস কড়াইতে দিয়া দেখতেছিলাম যে সুন্দর মতো হয় কিনা। পরে আমি চুলার আঁচটা একদম লোতে দিয়া তারপর চিপসগুলা ভাজতেছিলাম। কারণ চিপসগুলো এমনিতেই পুড়ে যাইতেছিল। আর যদি চুলা আরও বাড়ানো হয়, চিপসগুলো আরও পুড়ে যাবে। এর জন্য আমি একদম লোতে দিয়ে সবগুলা চিপস সুন্দর মতো ব্রাউন কালার করে ভাইজা নিতেছিলাম। আর আমি কালারটা যদি আরেকটু কম করতে চাই, চিপসটা ভেতরে কাঁচা থাকবে। এর জন্য আমি একটু ব্রাউন, ব্রাউন করে ভাইজা নিতেছিলাম। আর কফিটা বানানোর জন্য আমি এখানে দুধটা বসায় দিয়েছি। দুধটা জাল দিয়ে নিব। তারপর আমি কফিতে দিয়া বানায় নিয়ে ওই ঘরে চলে যাব আমরা খাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি এই ঘরে খাবার বানাইতে এসেছি। আমার খুব ভয় লাগতেছিল একা, একা। কারণ আমাদের খাওয়ার ঘরটা আলাদা আর শোয়ার ঘরটা আলাদা। তো এর জন্য মানে এই ঘর থেকে এই ঘরে যে একটু দূরত্ব। আর একা, একা আমার ভয় লাগতেছিল। আর এইদিকে আমার কফি বানানো শেষ। আর কফিটাতে দুধ না দিলেও হয়, যে শুধু গরম পানি দিয়েও খাওয়া যায়। কারণ এই যে কফিটা এটা আমার ভাইয়া পাঠাইছে, এটার মধ্যে করা আছে, চিনি, দুধ সব কিছু মিক্স করাই থাকে। তো মুখের স্বাদের জন্য আমি আবার আলাদা করে দুধ দিয়ে তারপরে বানাই। তো দুধ আমি পরিমাণে একটু বেশি জাল দিয়ে ফেলাইছিলাম, যার জন্য আমি মানে মাপ ছাইড়া আবার বেশি, বেশি দিতেছিলাম। দেখো আমি হাত দিয়ে যে করছি, বিট করছি, তারপর আমার কফিটা কিন্তু উপরে মানে ফেনাটা উঠছে, মানে খুব সুন্দর দেখাইতেছিল। আমি আবার সবটা সুন্দর করে মিক্সড করে দিতেছিলাম, যাতে সুন্দর মতো সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। আর এই যে এখানে আনার পরে আমি আমারটা নিয়ে নিতেছিলাম। আমরা ৩ জনই মানুষ, তো ৩ জনে ৩টা নিয়ে নিতেছিলাম। আর চিপস এখান থেকে আমার আব্বু কী করছে, মানে কিছু খাওয়ার আগে সে তার নাতির জন্য সরায় রাখবে। নাতি তার জান প্রাণ, এমন অবস্থা। এখন আমরা শুরুই করলাম না, নাতি ঘুমাইসা পড়ছে, নাতি সকালে উঠে খাইব। আমি হলে সবসময় সব তেল ঝাল এসব জিনিস থেকে এড়ায় রাখি। কিন্তু এরা তো নানা নানি, মায়া লাগে। তো এর জন্য ওর জন্য রাইখা দেয় যে সকালে উইঠা আমার নাতি এগুলা খাইবো। রাইখা দিছে ওর জন্য। আর আমি এখানে ওর ওষুধই খাওয়াইতে পারি নাই। প্রথমত ওই সময় কারেন্ট ছিল না, যার জন্য ও ঘুমায়া পড়ছে। পরে আমি ওরে চার্জার ফ্যান দিয়ে ঘুম পাড়াই দিছি। আর ওষুধটা খাওয়াইতে পারি নাই আমি ওরে। এখন আমি নিচে ওষুধ খাওয়াইতে দেখি চেষ্টা করে পারি কি না। একটু দেওয়ার পরে সে বুঝে গেছে সে আর ওষুধটা খাবেই না। দেখো মুখ কেমনি ঘোরায় নিতেছে। পরে আমি অনেক জোর জবরদস্তি করানোর পরে তার আমি 2 পদের ওষুধ খাওয়াইতে পারছিলাম। আর এই যে অবশেষে ওষুধটা খায় দেখো কেমন উল্টাপাল্টা হয়ে ঘুমাইসা পড়ছে। যাক, তারপরে তো 2 পদের ওষুধ খাওয়ানো গেছে। আমি তো ভাবছি যে ঘুমাইসা পড়ছে, ও হয়তো কোনো ওষুধই খাইবো না। তো ও ঘুমাইতে থাকুক, আর তোমরা সবাই ভালো থাকো। দেখা হবে অন্য